আপনাদের পাশের জেলা নদিয়া, এই নদিয়া, এই যে ফুটিসাঁকো থেকে সোজা চলে গেলে কাটোয়া, কাটোয়া পেরোলেই নদিয়া, হ্যাঁ কাটোয়া পেরোলেই নদিয়া। তো নদিয়া জেলার কৃষ্ণনগর যেটা সদর, সেই কৃষ্ণনগরের বিরাট বড় এক জমিদার। সেই জমিদার নামটা জানা যায় না, কিন্তু মুখোপাধ্যায় বংশীয় জমিদার। হ্যাঁ, তো মুখোপাধ্যায় বংশীয় জমিদার। সেই জমিদার অল্প বয়সে গত হয়েছেন। বিবাহের কিছুদিন পরেই অল্প বয়সে তিনি গত হয়েছেন। খুব অল্প বয়সে যিনি বিধবা হলেন তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। তো চন্দ্রশশী দেবী স্বামীর অগাধ সম্পত্তি, কিন্তু স্বামী ভোগ করতে পারল না, অকালে চলে গেলেন। তাই চন্দ্রশশী দেবী মনে করলেন যে আমার এত বড় সম্পত্তি আর কি করব, যিনি ভোগ করে যাওয়ার কথা তিনিই তো পারলেন না, আর আমার কোনো সন্তানাদিও হলো না যে আমার সন্তানের হাতে সেগুলো সমর্পণ করে দিয়ে যাব। তো আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যদি একটু সেবা যদি করিয়ে দিয়ে যেতে পারতাম, আমার জীবনটা একটু ভালো লাগতো, আমার মনটা শান্তি পেত। তো স্বামীর শ্রাদ্ধ কার্যে, স্বামীর পারলৌকিক ক্রিয়ায় চারিদিকের গ্রাম সব নিমন্ত্রণ করে ডাকলেন। চারিদিকের গ্রাম নিমন্ত্রণ করে রেখেছেন যে তোমরা সবাই আসবে আমার স্বামীর মঙ্গলার্থে। কোনো কারোর বাড়িতেই আমাদের ব্রাহ্মণটা যখন মারা যায় মোটামুটি কত দিনের মাথায় কাজ হয় বাবা? 10 দিনে কাজ হয়। তো 10 দিনে কাজ হয়। এই 10টা দিন তোমরা কোথাও যাবে না, তোমরা তোমাদের বাড়িতে রান্নাও করবে না, সব এখানেই আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে, কোনো চিন্তা নেই। 2 হাত ভরে একেবারে দান করে বেড়াচ্ছেন আমার চন্দ্রশশী দেবী। খুব ভালো কথা। হয়ে গেল, কাজ হয়ে গেল, সুন্দর করে স্বামীর পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হলো। 10, 11, 12, 13 দিনের মাথায় কিছু বৈষ্ণবের দল এসে গিন্নিমার সামনে এসে হাজির হয়েছে। 13 দিনের মাথায় বৈষ্ণবের দল এসছে। মা গো, গিন্নিমা, কে বাবা তোমরা? আমরা আশেপাশের বৈষ্ণবের দল বাবা। ও মা, আশেপাশের বৈষ্ণবের দল আমরা বৈষ্ণব। আপনাদের বাড়িতে আপনার এই স্বামীর পারলৌকিক ক্রিয়া কাজকর্ম হয়েছে। আপনি এত দয়াময়ী মা যে আপনি পাশের গ্রামেদের কাউকে রান্না করতে বলেননি, বারণ করেছেন, নিজের বাড়িতে খাইয়েছেন। কিন্তু মা, পাড়ার লোকেরা সবাই খেয়ে গেছে, গ্রামের লোকেরা সবাই খেয়ে গেছে, আমরা কিন্তু আলু সিদ্ধ ভাত করে খেয়েছি ঘরে। তা গিন্নিমা বলছে, কেন বাবা তোমরা আসনি কেন? তোমরা তো আসতে পারতে, আলু সিদ্ধ ভাত করে খেয়েছো কেন? তখন বলছে, শোনুন মা, আমরা তো বৈষ্ণব, শাস্ত্র মতে প্রেতন্ন আমাদের গ্রহণ করা বর্জনীয়, শ্রাদ্ধ বাড়িতে আমরা খাই না। আপনি কি চান যে আপনি তো গ্রামের মঙ্গল করলেন, বৈষ্ণবদের একটু কল্যাণ চান? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, নিশ্চয়ই চাই। আরে তোমরা না খেয়ে রয়েছো, অল্প ডাল আলু ভাত সিদ্ধ করে খেয়েছো, তোমাদের সেবা করবো না? বলো বাবা, তোমাদের কি করলে তোমরা খুশি হবে বলো। শোনো মা, স্বামী যেদিন থেকে মারা গেছে সেই দিন থেকে 45 দিনের মাথায় আপনার বাড়িতে একটা বিরাট উৎসব করুন, বৈষ্ণব সেবা দিন। বৈষ্ণব সেবা দিলেই আমরা খুব আনন্দ পাবো। হ্যাঁ বাবা, তাই করব। তোমরা কি চাও বলো, কিভাবে সেবা দেব, কি খাওয়া দাওয়া হবে? শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু খাওয়া দাওয়া নয়। 45 দিনের মাথায় আপনি ভাগবত পাঠের ব্যবস্থা করুন। ওই ভাগবত পাঠ করে যে ভাগবত পাঠক পুণ্য অর্জন করবে, আপনি যেহেতু সেই সেবাটা দিয়েছেন, অর্ধেক পুণ্য আপনি পেয়ে যাবেন। তাই নাকি? বলে হ্যাঁ। মনে করুন কোনো বৈষ্ণব বৃন্দাবন যেতে চাইছে, কিন্তু পয়সা নেই, তো তা আপনি যদি সেই বৈষ্ণবকে একটু অর্থ দান করেন, সে যদি বৃন্দাবন ঘুরে আসে মনের আনন্দে, সে যতটা পুণ্য পাবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। হ্যাঁ, আপনি পাবেন। হ্যাঁ, আপনি এইভাবে সেবা করুন। 45 দিনের মাথায় একটা বাড়িতে উৎসব দিন, 7 দিন ধরে একটু ভাগবত পাঠ করান, আর আশেপাশের যত বড় কীর্তনিয়া আছে সেই কীর্তনিয়াকে নিয়ে এসে আমাদেরকে একটু কীর্তন গান শোনান, তাহলে দেখবেন আমরা খুব সন্তুষ্ট হব।
তখন বলছি কোন কীর্তনিয়া ভালো কীর্তন করে আমি তো জানি না বাবা, কীর্তন তো শুনি না, জীবনে শুনিনি আমি। তা তোমরাই ব্যবস্থা করে নাও, টাকা পয়সা যা লাগে আমি সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আশেপাশের কোন কীর্তনী আছে ডেকে নিয়ে এসো। বড় কীর্তনী, হ্যাঁ বড় কীর্তনী আছে তো? হ্যাঁ বড় কীর্তনী আছে, তাহলে ওকে ডেকে নিয়ে এসো, আমন্ত্রণ করো, যা পয়সা লাগবে আমি দিয়ে দেবো, আমিও নিজে বসে কীর্তন শুনবো, তোমরাও কীর্তন শুনবে, তাহলে আমি খুব আনন্দ পাবো, যাও ব্যবস্থা করো। মায়েরা, স্বামীর কল্যাণার্থে ৪৫ দিনের মাথায় জমিদার বাড়িতে আবার উৎসব বসল। শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে ৭ দিন ধরে, গিন্নিমাও শুনছেন। আর তখনকার দিনের সব থেকে বড় যে কীর্তনিয়া, সেই কীর্তনিয়া গান করতে এসছেন জমিদার বাবুর বাড়িতে গিন্নিমাকে গান শোনাতে। এই কীর্তনিয়া আসে বলছে, গিন্নিমা কোথায়? এই গিন্নিমা কই? গিন্নিমা ওই ভেতরেই আছে, ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো গিন্নিমাকে। গিন্নিমা, আমি আপনাকে কীর্তন শোনাতে পারি আপনার বাড়িতে, কিন্তু আপনাকে সামনে বসে কীর্তন শুনতে হবে। আপনি গিন্নিমা বলে আপনি বাইরে গিয়ে সিংহাসনে বসে থাকবেন আর আমি কীর্তন করব, ও কীর্তন আমি শোনাতে পারবো না। আপনি যখন কীর্তন শুনবেন মাটিতে বসে সামনে বসে কীর্তন শুনবেন, তবে শোনাবো, নইলে শোনাবো না। জমিদার গিন্নি বলছে, ঠিক আছে বাবা, আমি তোমার সামনে বসেই শুনবো। তো সে ঠিক আছে, কীর্তনিয়া গান শুরু করেছে। বাবারা, আগেকার দিনের কীর্তনিয়া তো পালকিতে করে গান করতে আসতো। আপনাদের এখনকার দিনে আমরা যেমন গাড়িতে করে আসি, আগেকার দিনের কীর্তনিয়াদের সম্মান কিন্তু অন্যান্য সবার থেকেই আলাদা। আগেকার দিনের কীর্তনিয়াদের সম্মান একটু বেশি ছিল। এখন আমরা আমাদের সম্মানটা নষ্ট করেছি আমরা নিজেদের দোষে। কেন কীর্তনটাকে আমরা যেভাবে লোকের কাছে প্রচার করছি, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কীর্তন দেখলে ঘেন্না করতেন। যে কীর্তন বর্তমানে শুরু হয়েছে, আর ইউটিউবে যেসব কীর্তনগুলো আপনারা শুনছেন, যেসব মহিলারা যেসব পুরুষরা কীর্তন করতে শুরু করেছে, আমি কারো সমালোচনা করতে যাচ্ছি না, কিন্তু দেখতে শুনতে তো খারাপ লাগে। ওই জন্যে এখনকার দিনের কীর্তনিয়াদের থেকে আগেকার দিনের কীর্তনীয়দের সম্মান ছিল অনেক বেশি। আমার যিনি কীর্তন শেখাতেন, নীলমণি দাস, উনি আমার বাড়িতে এসে বলতেন, বাবা তোমরা কি কীর্তন করছো? আমাদেরকে পালকিতে করে নিয়ে যেত, একবার দেবতা যত্ন। আর সব বেশিরভাগ গান হতো সব জমিদারদের বাড়িতে। জমিদারদের বাড়িতে 1 মাস করে কীর্তন হতো। আমার গুরুদেব যামিনী মুখোপাধ্যায় মহাশয়, আপনারা যারা বয়স্ক মানুষ হয়তো গান শুনেছেন, ওই মুর্শিদাবাদের মানুষ ছিলেন। 1 মাস ধরে পূর্বরাগ গান হচ্ছে, 1 মাস, একটা পালা। আজকের যে গৌরচন্দ্রিকা, কালকের তার নতুন গৌরচন্দ্রিকা। মানে ভাবুন কীর্তন কতটা সমুদ্র। আমরা কি শিখেছি? আমরা কি জানি? কিছুই জানি না। কীর্তন এত বিরাট বড় সমুদ্র। তো সেই গিন্নিমাকে আদেশ দিলেন, আপনি সামনে বসবেন, সামনে বসলে তবে কীর্তন গাইব। আপনি গিন্নিমা বলে ঘরের বাইরে বসে থাকবেন, ভিতরে গিয়ে ও হবে না, ওসব কীর্তন আমি গাই না। ঠিক আছে বাবা, তাই হবে, আমি সামনেই বসবো, তুমি আমার সামনে কীর্তন গাও। মায়েরা, আজকে চন্দ্র শশী দেবীর শুনুন। এই যে বিরাট বড় আমাদের বাংলার প্রেম সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে তৈরি করেছে জানো? এই নদিয়া জেলার একটা ছেলে, কৃষ্ণনগর থেকে একটুখানি দূরে গেলেই তার বাড়ি, তার নবদ্বীপে বাড়ি। সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি যদি না আসতেন আমরা কীর্তন কি পেতাম গো মা? এই কীর্তন তার জন্য আমরা পেয়েছি। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ও বাবা কীর্তনিয়া, গান ধরবে ধরো, সংস্কৃত গান ধরেছো কেন? বাংলা গান ধরতে পারো নি? সংস্কৃত গান ধরেছো? বুঝতে পারছি না এসব কি বলছো। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কে, বুঝতেই তো পারছি না। শোনো মা, বুঝতে পারবে, বুঝিয়ে দিলেই বুঝতে পারবে। ও মায়েরা, আজকের মনে করো তোমরা চন্দ্র শশী দেবী, নিজেদেরকে মনে করো আমি কীর্তনিয়া। আমি কীর্তনিয়া করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আর চন্দ্র শশী দেবী বুঝছেন। ভালো করে শুনবেন গানটা। বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এই বাক্যটার মানে করতে গেলে পিছনের শব্দ থেকে মানে করে করে আসতে হবে। কেশম, কেশম মানে কি? কেশ মানে কি? কেশ মানে চুল। কেশ মানে চুল, মাথার চুল। তাহলে কুঞ্চিত কেশম মানে কি? আমার কোঁকড়ানো চুল। বাহ, ভালো। তাহলে কুঞ্চিত কেশম মানে কোঁকড়ানো চুল। জিত ঘন মানে কি? জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ।
মেঘের যে কালো সৌন্দর্য, যে সৌন্দর্য দেখলে কবিদের মনে কবিতা জাগে, বাহ, সেই সৌন্দর্যকে জয় করেছে মহাপ্রভুর ঘন কালো কোঁকড়ানো চুল। সেই চুলটা কেমন না মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বাঁধা। কে বেঁধে দিয়েছে? সচিমা। সচিমা বেঁধে দিয়েছে। আর মালাটা এত সুন্দর করে বেঁধেছে যে মালার গন্ধে, মালার ফুলের সুবাসে ওটা মৌমাছি এসে এমন করে ঘিরে ধরেছে যেটা ওটা মালতী ফুলের মালা বলে বোঝা যাচ্ছে না, যেন মৌমাছির মালা বলে বোঝা যাচ্ছে। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাহ, এত সুন্দর দেখতে গৌর হরির। বলে, হ্যাঁ মা, তুমি তো দেখোনি, যদি একবার দেখতে পেতে গো, তোমার একবার মন প্রাণ জুড়িয়ে যেত। তুমি ভাবতেই পারছে না যে কি তুমি কি দেখতে, এত সুন্দর মহাপ্রভুকে দেখতে, নিমাইকে দেখতে, তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা বাবা, আর কেমন দেখতে, আর কেমন বর্ণনা করো। বলে, শোনো শোনো মা, ও গো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, ও যুবতী মনোহর বেশম, মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, মনোহর বেশ, কোন রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন, ওই কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন, ওই কতই পুরুষ ভুলে গেল, আমার গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, গোরা রূপে, নয়ন দিয়ে, ওই কতই পুরুষ ভুলে গেল, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে, হরি বল হরি বল হরি বল, রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, নয়ন দিয়ে, রমণী ভুলবে না কেন, যুবতী মনোহর বেশম, মনোহর বেশ, তিলক বিনিন্দিত, মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে কাকে? শশধর রূপক, চাঁদের রূপকে। ও মায়েরা, তিলক আছে মহাপ্রভুর কপালে আর চাঁদ আছে আকাশে। তা চাঁদ তিলকের খায় না পড়ে যে চাঁদ দিয়ে, তিলক গিয়ে চাঁদকে নিন্দে করছে? এই চাঁদ ধরেছে তিলককে, এই আমি তোর খাই না, তোর পড়ি রে, তোর ঘরে চাল আমার পয়সা না, তোর ঘরে তোর কি হয়েছে কি? তুই আমাকে বদনাম করছিস কেন? তুই রয়েছিস মহাপ্রভুর কপালে, আমি রয়েছি আকাশে, তা তুই আমাকে নিন্দে করছিস কেন? তখন তিলক বলছে, শোন চাঁদ,
লোকে তোকে চাঁদ বলে, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তুইও একটা চাঁদ, আর আমার গৌরাঙ্গের বদনও হলো একখানা চাঁদ। তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চন্দ্রের তিলকের দাগ লেগে বদন হলো অলঙ্কৃত। বল, ওই জন্য তোকে নিন্দা করছি। আকাশে যেমন আছিস আকাশেই থাক, মাটিতে নেমে আসার চেষ্টা করিস না। মাটিতে অনেক বড় চাঁদ আছে আমার গৌরাঙ্গ চাঁদ, আমার গৌর হরি চাঁদ। তাই মাটিতে নামার চেষ্টা করিস না। কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, কলয় কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদারম, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক শান্তি কলে বড়। আস্তে, কলয় গৌর মুদার, নিন্দিত হাটক কান্তি কলে বড়। হাটক মানে কি? হ্যাঁ, তুই কীর্ণহাটের হাট পেয়েছিস? তুই হাট বাজার মানে কি আবার? ও মায়ের হাটক মানে কি গো? হ্যাঁ বাবা, যারা পদ শুনে শুনে মুখস্থ ঠিক মনে রেখেছে, ও মায়ের হাট, এইসব শব্দগুলো হচ্ছে প্রাচীন বাংলা ভাষা। হাটক মানে হচ্ছে সোনা। তোমরা সোনা পড়তে ভালোবাসো না? ও মায়েরা ভালোবাসো না? যে মেয়ে বলবে সোনা পড়তে ভালোবাসি না, তার থেকে মিথ্যেবাদী আর কেউ নেই। শুনে রাখো, তোমাদের হাড়ে হাড়ে আমার জানা আছে, কারণ আমিও হলাম ভুক্তভোগী। ওই জন্যই বুঝতে পারছি তো। এই যে পড়ে আছো আমলে। হ্যাঁ, এই তো পড়ে আছি। আরে শুধু আমার কথা বলছি না, ওই যে দেখো মায়েদের কথা বলছি। একদম। এই শোনো, এই যে এখানে মায়ের এই কর্তাদেরকে বলছি, শোনো, এখানে যারা পুরুষরা যারা কীর্তন শুনতে এসছো, বাবারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, এসব যুক্তিগুলো শুনে নেবে। গুরু যুক্তি ভালো লাগবে। হ্যাঁ শোন, এই শোন, কোনো কারণে হলো সংসারে কোনো খুব ঝগড়া হয়েছে, বুঝলে? এমন ঝগড়া হয়েছে যে বউ এক সপ্তাহ ধরে তোমার মুখ দেখছে না, কথাও বলছে না, কথা বলতে গেলেই ছ্যাঁক করে উঠছে। হ্যাঁ, এরও মাঝে মাঝে হয় না? সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, মারামারি ঝগড়া ঝাঁটি হয়। হ্যাঁ, যদি গিয়ে বলো কি যে ও কি গো, খুব ঝগড়া হয়েছে, ও কি গো একটু সন্ধ্যাবেলা চা দাও না, চা চা একটু হবে কিনা, করে আছে, খাও কি যা, বাইরে এসে খেয়ে। মোটা টাকার হ্যাঁ, কোথায় সব বন্ধু বান্ধব নাকি জুটেছে, ওই সব বন্ধু বান্ধবরা খাচ্ছে। এইরকম অবস্থা যদি বাবারা আসে, তাহলে টোটকা শুনে নাও। টোটকা বলো বাবা, বলো। ব্যাংকে গিয়ে ভালো বেশ দেখে দু একটা বান্ডিল নিয়ে আসবে, নিয়ে বোলপুরে চলে যাবে। হ্যাঁ, বোলপুরে এখন পিসিচন্দ্র শোরুম খুলেছে। পিসিচন্দ্র শোরুম খুলেছে, ওই শোরুমে গিয়ে বেশ দরো দেখে একটা মোটা মতো একটা হার করে নিয়ে এসে, এক সপ্তাহ পর যখন কথা বলা বন্ধ করেছে, এক সপ্তাহ পরে ওই হারটা শুধু চোখের সামনে এরকম দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখবেন ক্ষীরের পায়েস আসছে। সঙ্গে সঙ্গে দেখবেন, একবার লিখে রাখুন, সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস। হ্যাঁ গো, তোমাকে একটু পায়েস করে দিই। সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস। এ হচ্ছে অভিজ্ঞতা দিয়ে বলছি বাবা। আপনাদের হাড়ে হাড়ে অভিজ্ঞতা হয়েছে, আমারও হাড়ে হাড়ে অভিজ্ঞতা হয়েছে, সুতরাং নতুন করে কিছু বলার নাই। তা মেয়েরা সোনা পড়বে না, এটা কি হয়? মেয়েরা সোনা পড়তে ভালোবাসে, কিন্তু সেই যে সোনার উজ্জ্বলতা, সেই সোনার উজ্জ্বলতা পর্যন্ত ম্রিয়মান হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে যদি একবার গৌরাঙ্গ দাঁড়িয়ে যায়। পৃথিবীর সকল খনি থেকে সকল সোনা তুলে নিয়ে আসুন, একদিকে জড়ো করে রাখুন, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে একদিকে দাঁড় করিয়ে দিন। আপনারা যদি গৌরাঙ্গ ভক্ত হন, বলুন বাবারা মায়েরা, আপনারা কোন সোনার দিকে যাবেন? খনির সোনা না গৌর সোনা? কি গো, কোন সোনা যাবে? গৌর সোনা। তাই নিন্দিত
নাটক আজ কান্তি কলে বড় নিন্দিত হাটক কান্তি কলে বড় গর্বিত মারক মার গর্বিত এক একটা মানুষ দেখবে মুখের কোণে ঠোঁটের কোণে কি সুন্দর মিষ্টি হাসি লেগে থাকে, মুখটা দেখলেই কি সুন্দর ভাল লাগে। হ্যাঁ, কি সুন্দর মিষ্টি মুচকি, ওই এই যে মিষ্টি মুচকি হাসি দেখলেই মুখটা ভালো লাগে। আর কিছু কিছু লোক দেখবেন পাড়ায় থাকে, তাদের মুখ দেখলে আপনারা গা পিত্তি জ্বলে যাবে। হ্যাঁ, গা পিত্তি জ্বলে যাবে, মুখটা সবসময় মালসার মতো বাজার করে আছে। ও দাদা কীর্তন হতে যাবে না, ধরে যা এই যাবো আমি যাবো না। হ্যাঁ। যা কীর্তন হতে। তা তার মুখের দিকে চাইলে আপনার চাঁদা নিতে ইচ্ছে হবে? এই আপনাদের এই বীরভূমে কত চাঁদা তুলে কীর্তন হয়, এটা নয় দুলালবাবু নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে দিচ্ছেন বলে। ওনার এই যে মাতপুর তারপরে এই যে চারিদিকে যেসব গান হয় প্রচুর, আমি তো প্রচুর করেছি। এক সময় বীরভূম চষে বেরিয়েছি একেবারে, এবার চষে বেরিয়েছি না, ওই জন্য তো বীরভূমে ঘর করবো মায়েরা, ঘর করবো নাকি একটা তোমাদের কাছে। হ্যাঁ, তো যাই হোক, তা বীরভূমের মানুষরা ভিক্ষা করে কীর্তন করাতে ভালোবাসে। তো ওই রকম মুখের দশা যদি হয়, তার কাছে ভিক্ষা নিতে ইচ্ছে করবে? হ্যাঁ, ও দাদা, আরে ভাই কি খবর? এই আমাদের পাড়ায় কীর্তন হবে ভালো। বাবা খুব ভালো ভালো কীর্তন করা। হ্যাঁ, কীর্তন করাই। হ্যাঁ হ্যাঁ, করা করা করা। তা চাঁদাটা দাও। চাঁদা? আরে ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা, বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? হ্যাঁ, দুপুরবেলা আছে কি আছে, কিছু দে দে, ছেড়ে দে দে। দিবি কি বল? হ্যাঁ, কি এই দে, কি আছে দে, দিবি ছেড়ে দে, কি বল? বলে আছে দে। পাঁচটা টাকা ছিঁড়িটা দেখো বাবা, শুধু খাতার পাতার তলায় লেগে দিয়েছিল, বলে ওরা কীর্তন যা বড় ভিকির, ওরা ঠিক নেবে। হ্যাঁ, যেমনি ঝব্বা তেমনি কম। এই এই এরকম মুখ দেখলে আপনার চাঁদা নিতে ইচ্ছে করবে? এইরকম মুখের দিকে তাকালে আপনার চাঁদা নিতে ইচ্ছে করবে? কিন্তু গৌরাঙ্গের মুখের দিকে তাকালে আপনার সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা বলে, আমার ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাবনি গৌরামার গদ গদ কথা গো ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাবনি গৌরামার গদ গদ কথা, গো বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণশীল। আস্তে। গৌরাঙ্গ কি দিতে এসছেন তোমাদের? এক একটা দেব দেবী হিন্দু শাস্ত্রের সনাতন ধর্ম অনুসারে এক একটা কাজ করে থাকেন। ও মায়েরা, ভালো করে শুনবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হিন্দু শাস্ত্রে নানান ধরনের দেব দেবী আছে নানান ধরনের কার্য করার জন্য। লক্ষ্মীকে ডাকছেন কেন? যাতে ব্যাংকে টাকা বাড়ে। গণেশকে ডাকছেন কেন? ব্যবসায় যাতে সিদ্ধি লাভ হয়। সরস্বতীকে ডাকছেন কেন? জ্ঞান বুদ্ধি যাতে ভালো হয়। কার্তিককে ডাকছেন কেন? ঘরে যেন খোঁকাখুকি হয়। মনসাকে ডাকছেন কেন? ঘরে যেন সাপ না ঢোকে। শীতলাকে ডাকছেন কেন? মড়ক যেন না লাগে। হ্যাঁ, তাহলে এক একটা দেবদেবীর এক একটা কাজ।
সকল দেবদেবীকে এক একটা ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়ে কৃষ্ণ সরে গেছে। এই তুমি টাকা পয়সা দেবে, এই তুমি ব্যবসা লক্ষ্য রাখবে, এই তুমি কলকারখানা দেখবে, এই এই তুই সাপ যাতে না ঢোকে তার ব্যবস্থা করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এই হচ্ছে নানান ধরনের কাজ। এবার সব দেবদেবীরা কৃষ্ণকে ধরেছে, হে ঠাকুর আমাদের উপর সব তো দায়িত্ব দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কি করবে? বলে আমারও সব দায়িত্ব নেওয়া নয়, আমি বাঁশিটা নেব, যমুনার তীরে যাব, আর পা দুলিয়ে দুলিয়ে আমি বাঁশি বাজাবো, বাঁশি বাজিয়ে এমন সুর ধরবো যাতে ভক্তগণের হৃদয়কে আকর্ষণ করে সেই সুরের মাধ্যমে টেনে নিয়ে এসে আমার প্রেমের মধ্যে মজিয়ে ফেলব। সেই কৃষ্ণের প্রেমময় রূপ হলো গৌরাঙ্গ। শুনে রাখো, কৃষ্ণ যদি পদ্মফুল হয়, সেই পদ্মফুলের মধু হলো গৌরাঙ্গ। কৃষ্ণ যদি পদ্মফুল হয়, তার মধু হলো গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ প্রেম দিতে এসছেন, সুধা দিতে এসছেন, অন্য কিছু তার কাছে পাবেন না। খবরদার, গৌরাঙ্গের কাছে গিয়ে যদি বলেন আমার একটু ব্যাংকে টাকা পয়সা দিয়ে দাও, জীবনে আপনি পাবেন না, বলে দিলাম, জীবনে দেবে না। এমন একটা সম্পত্তি দেবে, সে সম্পত্তি তুমি রোজগার করতে পারবে না, আর কুলাতেও পারবে না। সে সম্পত্তি কি বাবা? সে সম্পত্তি হলো রাধা গোবিন্দের ব্রজ প্রেম। সেই প্রেম সম্পত্তি দিয়ে আপনার জীবন পূর্ণ করবে ওরা। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীলা, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরুপম লীল, নামক নিরূপম দিল। হায় হায়, এবার আমি বঞ্চিত হলাম। হাত জোড় করুন, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। ও মাইরা, জমিদার গিন্নি সামনে বসে আছে। যে মেয়েটা জীবনে কীর্তন শোনেনি, সে আজকে জমিদার গিন্নি হয়ে আজকে কীর্তনিয়া সামনে বসে গান শুনছে। আর এই গান যখন ধরেছে কীর্তনিয়া, তখন চন্দ্রশশী দেবী এইভাবে দেখছে, আর নয়নের কোণ থেকে জলের বিন্দু ঝরছে। হায় হায় হায়, জীবনে কি পেলাম? হায় হায়, এবারে আমি বঞ্চিত হলাম। হায়, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। ওগো আমি কেবল রইলাম বাকি। ওগো আমি কেবল রইলাম বাকি। আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণব
তার চরণ চিনতে পারি নাম না গুরু বৈষ্ণবে দিয়ে পাখি গৌর নেচে নেচে চলে গেল আমি কেবল রইলাম বাকি গৌর নেচে নেচে চলে গেল আমি কেবল রইলাম বাকি লোকের হাতে ধরে পায়ে পড়ে আমি কেবল রইলাম বাকি হাতে ধরে পায়ে পড়ে মুখে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে 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 হরি হরি বলে হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে হাতে ধরে পায়ে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে এবার আমি বঞ্চিত হলাম হায় এবার আমি বঞ্চিত হলাম কীর্তন শেষ হতে চন্দ্র শশী দেবী ছুটে এসে আস্তে গৌরাঙ্গের চরণ জড়িয়ে ধরেছে আমাদের কীর্তনিয়ার চরণ জড়িয়ে ধরেছে কীর্তনিয়ার চরণ ধরে দিয়ে বলছি কীর্তনিয়া আমি শুনেছিলাম কীর্তন নাকি খুব কঠিন জিনিস কিন্তু তোমার মুখে শুনে তো মনে হলো না যে কঠিন জিনিস কি সুন্দর বুঝিয়ে দিলে আমার গৌরাঙ্গ এমন এই নদিয়ায় তার জন্ম নবদ্বীপে তার জন্ম এই গৌরাঙ্গকে কি পাওয়া যায় সে তো চলে গেছে অনেক দিন আলোক আগে তাকে কি পাবো কেন পাবেন না মা কেন পাবেন না কেন পাবেন না কৃষ্ণ গীতায় কি বলেছে জানো যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম অববর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস যে আমায় যেমন ভাবে ডাকে আমি তাকে তেমন ভাবে দর্শন দিই ও মা কে বলেছে তুমি পাবে না একবার ডাকার মতো ডেকে তো দেখো একবার একটু হৃদয় দিয়ে ভালোবেসে ডেকে তো দেখো ভালোবাসো ভালোবাসা ছাড়া ভগবান আসে না ভালোবাসা না দিলে ভগবানের পাওয়া যায় না তুমি তো মা একবার ডেকে দেখো তো তুমি যেভাবে চাইবে সেভাবেই ভগবানকে পাবে যেভাবে চাইবো সেভাবেই ভগবান পাবো কত রাস্তা দিয়ে ভগবান পাওয়া যায় শোনো মা ভগবানকে পেতে গেলে 5 ধরনের রাস্তা আছে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এটা কেমন বাবা জিনিস এটা কি জিনিস শোনো মা তাহলে তোমায় ব্যাখ্যা করি কোন ভক্ত যদি নিজেকে ভাবে জীবাত্মা আর ভগবানকে ভাবে পরমাত্মা শুধু তার সঙ্গে মিলনই হলো তার জীবনের লক্ষ্য তারা হলো শান্ত রসের ভক্ত কোন ভক্ত যদি নিজেকে ভাবে সেবক আর প্রভুকে ভাবে মালিক তার সেবা করাই দিনরাত তার কর্তব্য এটা হচ্ছে দাস্যরসের ভক্তি কেউ ভক্ত যদি মনে করে আমি ভগবানের বন্ধু ভগবান আমার বন্ধু যেমন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম ওই রকম যদি কেউ ভালোবেসে ভগবানকে তাকে কাছে তাকে বলে সখ্যরসের ভক্তি আবার কেউ যদি ভগবানকে ভাবে আমার সন্তান সম আমি ভগবানের গুরুজন সম বাবা মা পিতা মাতা এই রকম যদি কেউ ভালোবেসে থাকে তাকে বলে বাৎসল্য আর কেউ যদি ভগবানকে ভাবে প্রিয়তম আমি ভগবানের প্রিয়তমা প্রেমিক আর প্রেমিকা ভগবানকে যদি সেভাবে কেউ ভালোবাসতে পারে তাকে বলে মধুর এবার বলো না তুমি কিভাবে ভগবানকে ভালোবাসো চন্দ্র শশী দেবী বলছি বাবা আমার জীবনের প্রেমিক আমার স্বামী ভগবান হোক আর যেই হোক স্বামীর আসনে
আমি কাউকে বসাতে পারবো না। জীবনে দেহ মন প্রাণ যার চরণে দিয়েছি সে ছিল আমার স্বামী। স্বামী তো চলে গেছে, তাই মধুর রসের আমার জীবনে কেউ নাই। আর কাউকে আমার জীবনে সে মধুর রসে কাউকে প্রবেশ করাতেও আমি চাই না। সে ভগবান হতেই পারে, কিন্তু তাকেও আমি পারবো না। আমার হৃদয় সিংহাসনে যে আমার প্রেমিক হয়ে বসে আছে, সেই প্রেমিক হয়ে থাকবে। আমি না হয় হারিয়ে ফেলেছি তাকে, কিন্তু সেই থাকবে। কিন্তু আমার তো সন্তান নেই, আমি তো আর মা হতে পারলাম না। তাই এই নিতাই গৌরকে যদি আমি সন্তান রূপে ভালোবাসি, আমার কাছে কি ওই নিতাই গৌর সন্তান হয়ে আসবে? আমার সন্তান হয়ে নিতাই গৌর কি আসবে? কীর্তনিয়া বলছে, কেন আসবে না মা? নিশ্চয়ই আসবে। তুমি একবার ডেকে তো দেখো, সন্তানের মতো ভালোবেসে ও নিতাই, ও গৌর বলে ডেকে তো একবার দেখো। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকার মতো ডাকলে পরে তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। উলুধ্বনি মায়েরা হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কীর্তনিয়ার কীর্তন শুনে চন্দ্র শশী দেবী আজ নিজেকে মা মনে করলেন। ওই গৌরাঙ্গ মন্দিরে প্রবেশ করলেন। সেই দিন থেকে নিতাই গৌর তার সন্তান হয়ে গেল। সন্তানের মতোই ভালোবাসে। ওরে নিতাই রে, ওরে গৌরী রে, তোরা কি কোনোদিন আমার ছেলে হবি? আমার তো সন্তান নাই, তোরা কি কখনো আমায় মা বলে ডাকবি? প্রত্যেকটি রমণী পৃথিবীতে, আপনারা তো মা, আপনারা বলুন তো মায়েরা, পৃথিবীতে প্রত্যেকটি রমণী একটি ডাক এক জীবনে একদিন না একদিন শুনতে চায়, চায় না? সেটা কি ডাক মায়েরা? মা ডাক। কেউ তাকে মা বলুক, এই শুনতে চায়। হ্যাঁ, কারোর ভাগ্যে হয়, কারোর ভাগ্যে হয় না। পৃথিবীতে অনেক মা আছে, অনেক রমণী আছে যারা সন্তান ভাগ্য পায়নি, সন্তানের মুখ তারা দেখেনি, এমন অনেক মা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, যারা সন্তানকে দেখতে পায়নি বা সন্তানের জন্ম দিতে পারেনি, তারা কি মা নয়? তারা মা নয়? মা। রাস্তার পাশে যদি একটা অনাথ ছেলে যদি একটা ফেলে দেওয়া সন্তানকে যদি সে কুড়িয়ে পায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে যে কি প্রেম সে দেবে, সে কল্পনাও করতে পারে না। মায়েরা, আমরা শুধু ভাবি কি জানেন, শরীর দিয়ে মা হলেই বোধহয় মা হওয়া যায়। সম্পূর্ণ ভুল কথা। মা হয় মাতৃত্বে, বাবা হয় পিতৃত্বে।
শরীর দিয়ে নয়। শারীরিক ক্রিয়ার মাধ্যমে আমরা পিতামাতা হই, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে দম্পতি সন্তানের মুখ দেখতে পারেনি, তারা যদি রাস্তা থেকে কুড়িয়ে পায় একটা ছেলেকে, তারা ডাকবে না? তারা সন্তানকে মানুষ করবে না? এরকম অনেক দম্পতি আছে জগতে, অনেক আছে। আমরা শুধু ভাবি রক্তর সম্পর্কই এই বাচ্চাগুলোকে একটু ঠান্ডা রাখো, মায়ের আসতে। আমরা শুধু ভাবি জন্ম দিলেই মা হওয়া যায়। ভুল, জন্ম দিলে মা হওয়া যায় না। জন্ম দিলেই যদি মা হওয়া যায়, তাহলে কৃষ্ণের মাকে সবাই এক বাক্যে বলতো দেবকী, যশোদা আর নাম নিত না। যশোদার ছেলে কৃষ্ণ নয়, কিন্তু কৃষ্ণ কার ছেলে? সবাই এক বাক্যে বলবে যশোদার ছেলে। একটু থামাও না গো তোমরা। ওই জন্য সন্তান শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। আপনাদের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমার এই কীর্তন করতে গিয়ে কটা যে আমার মা হয়েছে তা ঠিক নেই। হরি বল মায়েরা, আমি আপনাদের সামনে আজকে বলছি, আমার প্রচুর মা। আমার ফোনে দেখবেন সব মা নামে। নিজের মা তো আছে, আমার গর্ভধারিণী মা সে তো আছেই আছে, সে তো জন্ম দিয়েছে, সে তো আমার মা চিরকালই থাকবে। আমার প্রথম একটা মা হয় ধরম মা, মানে সব ছেলের মতো ভালোবাসে। ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে একটা প্রত্যন্ত গ্রাম, একেবারে খুপরি গ্রাম। হ্যাঁ, সেই গ্রামটার নাম হচ্ছে আমলাজোড়া। আজ থেকে প্রায় আমার প্রায় 20 বছর আগে, 20 বছর আগে আমার একজন মা হয়, মানে তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসে। এবার আমি তখন ছোট ছিলাম তো, আমি অত বুঝতাম না। আমি ভাবতাম আমার শুধু যে মা সেই আমার মা, আবার অন্যকে আমার ছেলে বলবে কি। তখন একটু রাগ করতাম, তখন একটু মনে মনে কীরকম একটা রাগ হতো। কিন্তু যত বড় হয়েছি, যত এই আপনাদের সঙ্গে শাস্ত্র চর্চা করে বড় হচ্ছি, তত তো বুঝতে পারছি যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। তিনি আমাকে ছেলে বলে ডাকছেন, রক্তের সম্পর্ক নেই, হৃদয়ের সম্পর্ক আছে। আমি যখন গ্রাম থেকে গান করে চলে আসছি, হাউ হাউ করে কাঁদছি, মরা কান্নার মতো কাঁদছি। এইরকম করতে করতে এখন যে আমার কত মা আপনি ভাবতে পারবেন না। ওই আমলা ঝাড়খণ্ডের একটা মা, আসানসোলের একটা মা, দুর্গাপুরের একটা মা, এই বীরভূমে আছে 2-1টা, এই কাটোয়ায় আছে আমার একটা মা, বসিরহাটে একটা মা, মালদার একটা মা, বোম্বের একটা মা, মধ্যমগ্রামের একটা মা। কত যে মা হয়েছে তা ঠিক নেই। আমার মনে হয় আমি আগের জন্মে নিঘাত অনাথ ছিলাম, নিঘাত অনাথ ছিলাম। মা ভাগ্য পাইনি, এবছর এই জন্মে একবার মা আবার ভরে ভরে এসছে। এবং তারা শুধু, সত্যি বলছি, তারা শুধু আমার মানে শুধু নামকে বাঁচতে মা নয়, তারা সত্যিকারেরই মা। মানে এত ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে যে সে ভালোবাসায় আমি ঋণ চুকাতে পারবো না। গয়ায় গিয়ে সব কটা আমি পিন্ডি দিয়ে আসতে হবে, সব কটা ঘাড়ের উপর চাপবে নইলাম। হ্যাঁ, সব পিন্ডি দিয়ে আসতে হবে। যাই হোক, আমি মজা করে বললাম আর কি। তা এই যে তোমরা গান শুনতে এসছো, তোমরা কি আমার মানো? কি গো, তোমরা আমার মানো? তোমরাও তো মায়ের মতো। আচ্ছা, একটা রক্তের সম্পর্ক ছাড়া যদি মা হওয়া যায়, আচ্ছা নিতাই গৌরের মা কি হতে পারবে না কেউ? চন্দ্রশশী দেবী মন্দিরে বসে আছে, ও নিতাই, ও গৌর, আমার ছেলে তোরা হবি, আমার ছেলে তোরা হবি, আমার সন্তান তোরা হবি। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার গতি। গৌর বিনা
কিছু জানি না হে গৌর বিনা কিছু জানি না হে আমার জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি না হে আমার জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি না গৌর জীবন মরণের গতি গৌর 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 বলে গৌর আমার জীবনের গতি গৌর 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 বলে আমার জীবনের গতি আমি গৌর বিনা কিছু জানি না হে গৌর জীবনের বলে গৌর বিনা জানি না হে গৌর 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 বলে গৌর বিনা জানি না হে গৌর 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 বলে গৌর বিনা কিছু জানি না হে গৌর বিনা কিছু জানি না নতুন নতুন প্রেম তো নতুন নতুন ভালোবাসা সে সারাদিন গৌর মন্দিরে বসেই আছে সারাদিন মন্দিরের মধ্যে বসে হ্যাঁ নতুন নতুন ভালোবাসা না নতুন ভালোবাসা একটু গভীর হয় তো সারাদিন সে কাজকর্ম নেই খেয়ে দিয়ে গৌর মন্দিরে হ্যাঁ সন্তান রূপে পাবো নিতাই গৌর ছেলে হবে কি আনন্দের কথা সবার ভাগ্যে কি আর হয় তাই কীর্তনিয়া বলে যে যখন নিশ্চয়ই পাবো তা সারাদিন বসে রয়েছে ছেলের মতো মায়ের মতো গিয়ে গৌর মন্দিরে খেয়ে দেও গৌর মন্দির শোয়ার আগে গৌর মন্দির শোয়ার পরেও গৌর মন্দির বাবা সে শোয়ার গৌর গৌর ছাড়া কিচ্ছু জানে না দিন রাত সকাল সন্ধে এখানে ওখানে যখন সময় পায় গৌর গৌর বলে ডাকে গৌর গৌর বলে ডাকে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে কি গো মায়েরা ভালো লাগে তো হ্যাঁ তাহলে গাইবো না বন্ধ করবো হ্যাঁ গাইবো গাইবো ভাল লাগে সত্যি সত্যি সিরিয়ালের দিব্যি কোনটা বেশি ভাল লাগে সিরিয়াল না কীর্তন ঘষতুর বিভীষণ কাকে নিয়ে ঘুরছি দেখো শুধু ওই কীর্তন ও মায়েরা তোমরা কি ভাল লাগে তোমাদের কীর্তন এই গানটা ভাল লাগে তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এ তো বাঙালিদের মনের গান প্রাণের গান রক্তের গান যেখানেই যাবেন বাঙালিরা দেখবেন সকাল সন্ধ্যে এই গান করছে তা মায়েরা আজকের এই গান করছে আমাদের চন্দ্র শশী দেবী ঘরে বসে বসে হাততালি দিয়ে করতালি দিয়ে গাইছে তোমাদের ভালো লাগে তো তোমরা গাইবে তো গানটা সবাই মিলে গাইবে তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে মনের গান প্রাণের গান তোমাদের যাদের যাদের এই গান ভাল লাগে না উলুধ্বনি দাও একবার জোরে জোরে বছর বছর বলে বলে এই কপাল হলো আমার আমি বাড়ি যাব আরে সারা বছর সিরিয়াল বাড়ি যাব আমি এই বেটা। আরে সিরিয়াল থেকে এসেছে এই জন্যে এত বছর বলে এই হয়েছে ঠিক সিরিয়াল দেখেছে সিরিয়াল দেখিস নি তা উলুধ্বনি দিলি কি করে জিভ ফসকে বেরিয়ে গেছে তো ঘরে তো জিভ ও মায়েরা কি হলে দিলে তো সর্বনাশ করে হ্যাঁ এক কলসি দুধের মধ্যে ছোনা ফেলে দিয়েছ এবার যারা যারা এই গান ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি না ভালোবাসে ভুল করে দিয়ে ফেলিস তা কি করবে তা ভালো যখন বাসক করতালি দিয়ে গানটা গাও সবাই মিলে আজকের গান গাও সন্ধ্যাবেলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো হ্যাঁ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে প্রভাতে কালে হা গো
হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আহারে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি হরি নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে তো হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর দুলাল বাবুর হাতে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো আসবেন তো সবাই আসবেন তো তুই তো আসবি টক এ শুধু আসবে টক আর মিষ্টি আহ, বাস। শুধু খাবার কথা চিন্তা ও মায়েরা তোমরা কীর্তন শুনতে আসবে তো হ্যাঁ আজকে চন্দ্রশশী দেবী একবারে মন্দিরের মধ্যে প্রাণ ভরে কীর্তন করছে নায়েব মশাই বলতে সর্বনাশ হলো এইবার জমিদারিটা যাবে হ্যাঁ বেদবা মানুষ মন্দিরের মধ্যে বসে বসে একবারে দিন রাত গৌর গৌর গিন্নিমা ও গিন্নিমা আরে হিসাব পত্রগুলো এসে বুঝে টুঝে নাও তখন তো বলবেন নায়েব মশাই টাকা সব মেরে দিচ্ছে ও গিন্নিমা সব খাজনা বাকি আছে সব খাজনা টাজনা বাকি আছে হিসেব পত্র করতে হবে তো গিন্নিমা এসছে কি হয়েছে নায়েব মশাই শুনুন গিন্নিমা জমিদার বাবু আমাদের অত্যন্ত উদার মনের ছিলেন তার অবর্তমানে তো আপনাকেই তো জমিদারিটা দেখতে হবে দিনরাত মন্দিরের মধ্যে পড়ে থাকলে হবে একটু হিসাবপত্র তো বুঝতে হবে নইলে জমিদারিটা যে রসাতলে যাবে মা আমাদের জমিদার খুব শৌখিন মানুষ ছিলেন কৃষ্ণনগরের এত বড় জমি জমা এত বড় সম্পত্তি থাকতেও বীরভূমে শিউড়ির কাছে একটা জায়গা কিনেছিলেন বুঝলে এই যে শিউড়ি এইখান থেকে সোজা বাস ধরলে 57 কিলোমিটার এই যে শিউড়ি শিউড়ির কাছে একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে কৈড্ডা হ্যাঁ কোনটা কৈড্ডা আছে না? হ্যাঁ আছে তো ওই কৈড্ডা গ্রাম ওই কৈড্ডা গ্রামটা কিনে রেখেছিল ওই কৃষ্ণনগরের জমিদার তা মা বলবো তোমার কি 2 বছর হয়ে গেল 2 বছর হয়ে গেল 2 বছর খাজনা দেয়নি খাজনা দেয়নি আর যখন জমিদার বাবু মরে গেছে হ্যাঁ। ওরা সাপের 5 পা দেখেছে তুমি বিধবা মানুষ মাগো তুমি যদি একটু সঙ্গে যাও কত খাজনা বাকি আছে বা খাজনা তো আদায় করা যায় হ্যাঁ অবশ্যই হ্যাঁ যাবে না হ্যাঁ হ্যাঁ সুবর্ষ শীঘ্রম যাবো, যাবো, যখন পারবে সময় চলো যাই চলো কয়েকটা গ্রামে যাবো হিসেব পত্র বুঝে নিতে হবে আপনাদের একটা কথা বলি যে ভক্ত প্রেমের হিসাব বুঝেছে তারা জগতের টাকা পয়সার হিসেব বোঝানো যায় যে ভক্ত হরিনামের হিসাব বুঝেছে তার কি জগতের জমিদারির হিসেব বোঝানো যায় চন্দ্রশশী দেবী এখন গৌর প্রেমে পাগল মায়ের মতো ভালোবাসে কিন্তু জমিদারি তো দেখতে হবে স্বামীর জমিদারিটা যখন গেছে তাহলে আমাকেই তো দেখতে হবে ঠিক আছে বাবা চলো কি আর করব চলো বাবা নায়েব মশাই হ্যাঁ আপনি ব্যবস্থা করুন বাবা, চলুন দেরি করবেন না ব্যবস্থা করুন আমি কাল সকালেই বীরভূমে যাব সকালে সকালেই বেশ, বেশ। আপনি আমাদের লাঠিয়ালগুলোকে বলে দিন আর পালকিওয়ালা পালকি বাহকগুলোকে সব বলে দিন আমি কালকে সকালবেলাই যাব সুবর্ষ শীঘ্রম আর দেরি করব না কেন খাজনা টাজনা দেয়নি একটু জেনে আসি জমিদারিটা তো সামলাতে হবে টাকা পয়সারও তো ব্যাপার আছে যতই তোমরা ভক্তি ভক্তি করো জীবনে টাকা পয়সারও প্রয়োজন আছে হ্যাঁ যারা বাবাজি মানুষ তাদের আবার টাকা পয়সার কথা না ভাবলেও চলবে কিন্তু সংসারী মানুষদের তো সঞ্চয়ের কথা ভাবতে হবে তো চলো আর বীরভূম বলে কথা নিতাই চাঁদের জন্মভূমি আমার নিতাই জন্ম নিয়েছে ওইখানটায় ওরে বাবা না গেলে হয় হ্যাঁ ও নাই মশাই হ্যাঁ বলছি শিউড়ি থেকে তারাপীঠ কত দূর ওই
এই বেশি তো নয়, ঘন্টা 2-2.5 লাগবে। ঘন্টা 2-2.5 লাগবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তারাপীঠ একবার মাকে দর্শন করে আসবো। অবশ্যই, অবশ্যই। আর শুনেছি তারাপীঠের পাশে নাকি একচক্রা গ্রাম আছে। হ্যাঁ, হ্যাঁ পাশেই একটা। পাশেই ওই আমার নিতাই নাকি জন্মভূমি ওইখানটা। হ্যাঁ, হ্যাঁ। তো সুযোগ যখন পেয়েছি নায়ক মশাই, গ্রামটা ঘুরে আর ওই একচক্রা গ্রামে একবার নিতাইয়ের বাড়িটা আমি একবার দর্শন করে আসবো। মানে হ্যাঁ মা তাই করো, যাচ্ছ যখন সুযোগ বুঝে, তাহলে কেন ঘুরবে না, সব ঘুরে টুরে আসবে। কেমন? চলো চলো, এই পালকি বাহুকে ডাকো। পালকি বাহুক ডাকা হলো। পালকিতে করে সকালবেলায় লাঠিয়াল নিয়ে নায়েব মশাই সবাইকে সঙ্গে টঙ্গে নিয়ে চলেছে আজ চন্দ্রশশী দেবী কৃষ্ণনগর থেকে আসছে আপনাদের বীরভূমের কৈট্টা গ্রামে। ও মায়েরা, কৃষ্ণনগর কৈট্টা, তাহলে কোন রাস্তা দিয়ে আসবে? কাটোয়ার উপর দিয়ে। কাটোয়ার উপর দিয়ে সোজা এই যে ফুটিসাগর যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই আসবে। হ্যাঁ, তা শিউড়িতে কৈট্টা গ্রামে আসছে, আর সেই পালকিতে করে বসে বসে মা আসছে। আর পালকিরা, যারা পালকি বাহন করছে, হ্যাঁ বহন করে নিয়ে যাচ্ছে, তারা গান গাইছে। না 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 রে না 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 রে না। পালকির দরজা খুলে চন্দ্রশোভ দিচ্ছে, ও বাবা এসব কি গান গাইছো? ও বাবা পালকি বাহকগণ, সব কি গান গাইছো? কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে গিন্নি মা? আরে কি গান গাইছো সেটা বলছি। হ্যাঁ কি গান গাইছি? ও মা, পালকি তো বয়ে নিয়ে যা কষ্ট মা, এত বড় ভার, আবার তুমি বসে রয়েছে, তোমার ভার বেশি নয়, পালকির ভারটাই বেশি ভার। তা তুমি জমিদার গিন্নি মা, তোমাদের না গিয়ে নিয়ে গেলে হয়? তা কষ্ট যাতে লাঘব হয়, কষ্ট যাতে কম হয়, আমরা একটা ছন্দ ছন্দ করে করে গান গেয়ে গিয়ে যাই আর কি, যাতে কষ্ট কম হয়, সুরের মধ্যে একটু ছন্দের মধ্যে মজে থাকি। তাই আমরা ছন্দ করে করে বলি, হুম না হুম না হুম না রে হুম না হুম না হুম না হুম না রে হুম না। জমিদার গিন্নি বলছে, শোনো বাবা, মানুষ রূপে জন্ম নিয়েছ, অনর্থক শব্দ বলে কি লাভ? জীবন একটাই পেয়েছো, আগের জন্মে কি ছিলে, আগের জন্মে কি হবে কেউ জানা নাই, কেউ জানে না বাবা। তা জন্ম যখন নিয়েছো, প্রত্যেকটি শব্দ যখন বলছো, হুনহুনা কেন বলছো? হুনহুনা নিরর্থক শব্দ বলে জীবন বেকার করো না, এমন কিছু একটা বলো যাতে জীবনে সার্থকতা হয়। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গাইব না, 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 গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, ও নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। এই বীরভূমি জেলায় আসি দিল দর্শন, হরিবল হরিবল বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। তাদের আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, এই বীরভূমি জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দ আর ধরে না। এই বীরভূমি জেলায় এ তো নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূমি জেলায় এসে নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূম জেলায় এসে নিতাইচাঁদের জন্মভূমি, বীরভূম জেলায় এসে নিতাইচাঁদের জন্মভূমি। আহা আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও নাই মশাই, এইটা কৈট্টা গ্রাম নাকি? এইটাই করতে হবে। এই ওই রাস্তার পাশে বট গাছের তলায় গর্ত মতো কি গো? হ্যাঁ, তাই তো দেখছি, এটা ছিল না। ছিল নাকি আগে? না, না। হ্যাঁ ঢিপি, তোমার ঢিপি গর্ত হলো কি করে? হ্যাঁ তা তো বটে। ওমা, এসব গ্রামবাসীদের মনে হচ্ছে কুকীর্তি। খাজনা দেওয়ার ভয়ে এই ঢিপি গর্ত করেছে, খাজনা যাতে আমরা এসে খাজনা আদায় করতে না পারি। ঠিক বলেছে। গর্তের মধ্যে পড়বো? হ্যাঁ, গর্ত করে পরে আমরা পড়ি। হ্যাঁ, কিরকম বদমাশ গ্রামবাসী দেখেছেন? একে তো 2 বছর ধরে খাজনা দেয়নি, তারপর মারার আবার প্ল্যান, মারার ছক। হ্যাঁ খাজনা না দেওয়ার খাজনা না দেওয়ার সব যুক্তি। ঠিক আছে ঠিক আছে, গিন্নিমা বলছি, দেখুন না জেনে না বুঝি তো কথা বলা ঠিক নয়, আগে আমরা গ্রামে যাই, গিয়ে দেখি গ্রামবাসীরা কেন এই ঘিপিটা করতে গর্ত কি করে হলো, কেন খাজনা দেয়নি, যাই। ও মায়েরা, ও মায়েরা, যা পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে।
এসব কথা মায়েরা খুব মুখস্থ রেখেছে। এইসব কথা বলেই তো ঝগড়াগুলো করতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে। হ্যাঁ, মর মর মর। এসব কথা বলেই তো ঝগড়াগুলো করবে। তা মায়েরা, কৈড্ডা গ্রামে যখন ঢুকছে আমাদের এই জমিদার মায়ের, জমিদার গিন্নির এই যে পালকি যখন ঢুকছে, গ্রামবাসীরা তো বুঝতে পেরেছে যে 2 বছর ধরে খাজনা দিইনি, লাঠি আর নিয়ে জমিদার গিন্নি ঢুকছে, সব মেরে আমাদের একবারে পাত করে ছাড়বে। হ্যাঁ, এই পালা রে পালা, আরে জমিদার গিন্নি এসেছে, মার পালা, সব খাজনা দেওয়ার সব পালিয়েছে ছুটে। এই ঘরের মধ্যে তালা বন্ধ করে চুপ করে বসে আছে। রে বাপ রে বাপ, কৈড্ডা গ্রাম লকডাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? লকডাউন জানো বাবারা? লকডাউন জানো তো? বাবা 3 বছর যা বলে বাবা লকডাউন আবার বলতে হবে? 2 বছর যা লকডাউন খেয়েছি করোনার জন্য, আবার লকডাউন। যাই হোক, গ্রামবাসীরা ঘরের মধ্যে তালা বন্ধ করে বসে আছে। এবার জমিদার গিন্নির পালকি একেবারে গ্রামের মাঝখানে এসে জমিদার গিন্নি নেমেছে। ফাঁকা রাস্তায় এসে জমিদার গিন্নি একটু চিৎকার করে বলছে, কি গো তোমরা আমাদেরকে দেখে এরকম পালিয়ে ঘরের মধ্যে গেলে কেন? তোমরা কি ভেবেছো খাজনা দাওনি বলে তোমাদেরকে মারধর করবো বলে আমরা এসছি? বেরিয়ে এসো গো, বেরিয়ে এসো। মারধর করার ক্ষমতা আমার নেই গো, আমি একজন মেয়ে মানুষ, আমি আর কি তোমাদের সঙ্গে ঝগড়া করব, শুধু একটু আলোচনা করতে এসছি যে কেন দাওনি। জমিদার গিন্নির করুণ কথা শুনে গ্রামবাসীরা মনে মনে ভাবছে, না যাওয়াটা উচিত, যাওয়াটা উচিত। কথাবার্তা শুনে তো সেরকম, হ্যাঁ শোনার দরকার আছে। সব গ্রামবাসীরা ধীরে ধীরে আস্তে আস্তে জমিদার গিন্নির সামনে এসছে। ও মা, মা গো, ভয়ের চোটে ঘরের মধ্যে গিয়ে ঢুকেছি মা গো। হ্যাঁ, তো তুমি যখন আশ্বাস দিলে তাহলে কথাগুলো বলি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো বলো বাবা। নায়েব মশাই বললো যে 2 বছর ধরে তোমরা নাকি খাজনা দাওনি, তা খাজনাটা কেন দাওনি? এরে বলবো নাকি? হ্যাঁ, বল, বল। কে বলবে? তুই বলবি? না, না, তুই বল। আমি বলবো? হ্যাঁ ঠিক বলতে পারি না, তুই বল। আচ্ছা। তুই একটু গুছিয়ে বল। আচ্ছা ঠিক আছে, বলছি। ওমা, ওমাইরা কি সুন্দর! আপনারা যদি লীলাটা শোনেন, পালাটা যদি শোনেন, চোখের সামনে ছবির মতো ভেসে উঠবে, সিনেমার মতো। শুধু মন দিয়ে শুনুন, এবার চোখের সামনে ভাসবে। ওমা, 2 বছর ধরে খাজনা দিতে পারিনি। আমাদের গ্রামে যে চাষবাস কম হয়েছে তা নয়, চাষ ভালোই হয়েছে। দিনরাত তো ধান টান ভালোই পেয়েছি আমরা, চাষবাস ভালোই হয়েছে। হ্যাঁ কিন্তু তবুও কৃষ্ণনগরে আমরা খাজনা পাঠাতে পারিনি, কেননা আমরা না খেয়ে না দে আমরা 2 বছর ধরেই আছি। একবেলা আধ পেটা খেয়ে আর একবেলার টাকা সঞ্চয় করে আমরা গ্রামবাসীরা আছি। চাষবাস ভালো হয়ে যারা না খেয়ে আছে। হ্যাঁ, এটা কি করে হয়? জমিদার গিনি বলছে যে চাষবাস করেছো বাবা, না খেয়ে আছো কেন, কি হয়েছে? ও মা, তাহলে বলি শোনো। এই গ্রামে ঢোকার মুখে একটা গর্ত দেখেছো? গর্ত? হ্যাঁ দেখলাম তো। এই জামা আমাদের নায়েব মশাই বললো যে ওইখানে একটা নাকি ঢিবি ছিল, ওইটা হঠাৎ করে গর্ত মতো হলো কি করে? বলে হ্যাঁ, নায়েব বাবু ঠিক দেখেছে, ওইটাই গর্ত ছিল, হওয়ার আগে ওটা ঢিবি ছিল, মাটির একটা ঢিবি। ওইখান থেকেই যত নষ্টের গোড়া শুরু হয়েছে। কেন, কি হয়েছে শুনুন মা। আমাদের এই গোয়ালা পাড়ায় না একটা গোয়ালা আছে, তার নাম হচ্ছে হারান গোয়ালা। ওই হারান গোয়ালার একটা গরু ছিল কালো। রোজ সকালবেলা যখন দুধ দুইতে যেত, দুধ নাই। হারান গোয়ালার মনে হলো কি রে বাবা, দুধ যাচ্ছে কোথায়, তো খাওয়াচ্ছি দেওয়াচ্ছি। দেখলো কি জানো মা, আর রাত্রির বেলায় ওই গরুটা আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে ওই ঢিপির উপরে গিয়ে দুধ দিয়ে আসছে। সর্বনাশ! গ্রামের লোক পিছন পিছন গিয়ে দেখছে যে ঢিপির উপরে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ দিচ্ছে। আমাদের তো মাথায় হাত, ঢিপির ভিতর কি আছে রে বাবা, গরু দাঁড়িয়ে দুধ দিচ্ছে। এই সব কোদাল মোদাল নিয়ে চল থেকে ঢিপির উপরে কি আছে। মাগো, ওই মাটির ঢিপিটা খুঁড়ে খুঁড়ে মাটির ভিতরে দেখা গেল নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। নিতাই গৌরের পদতলে দাস মুরারি গুপ্ত লেখা
লেখা ছিল। মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, ঢিবি খুঁড়ে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে। মা, মাটি খুঁড়ে আমরা দেখলাম নিতাই গৌরের মূর্তি। আমরা তো আর পড়াশোনা জানি না, গ্রামের একজন ব্রাহ্মণ ছিল সজ্জন, তো তিনি গিয়ে দেখছে যে তলায়, পায়ের তলায় লেখা আছে দাস মুরারি গুপ্ত। হ্যাঁ, দাস মুরারি গুপ্ত। ওই বৈষ্ণবের নাম হচ্ছে বলরাম বাবাজি। আচ্ছা, ওই বলরাম বাবাজি গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো ওই নিতাই গৌরের মূর্তি। পদতলে মুরারি গুপ্ত। তেই মুরারি গুপ্তকে আপনারা বলুন, মুরারি গুপ্তকে জানেন না? মুরারি গুপ্ত হচ্ছে মহাপ্রভুর ডাক্তার। আমার নিমাইয়ের ডাক্তার ছিল, চিকিৎসক ছিল। নদিয়ায় যখন আমাদের মহাপ্রভু, আমার নিমাই যখন অসুস্থ হতেন, শরীর যখন খারাপ হতো, তখন যিনি চিকিৎসক ছিলেন তার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। এই যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, যেসব গ্রন্থগুলো আপনারা পেয়েছেন, সেটার মূল হচ্ছে ওই মুরারি গুপ্তের কর্চা। মুরারি গুপ্তের কর্চা। কর্চা জানেন? কর্চা কাকে বলে? ডায়েরি। আমরা এখনকার দিনে বলি ডায়েরি, আগেকার দিনে বলতো কর্চা। আমরা যখন দৈনন্দিন জীবনে কি করছি না করছি, যেমন ডায়েরি লিখে রাখি, এই মুরারি গুপ্ত মহাপ্রভুর এত প্রিয় ভক্ত ছিল, বাইরে থেকে খুব কঠিন, খুব খটমটে লোক আর কি, ডাক্তার তো, চিকিৎসক, ওসব বাস্তবতায় বিশ্বাসী, যুক্তিবাদীতে বিশ্বাসী, বেশি 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 ভক্তি টক্তি বেশি মানত না, কিন্তু মনে মনে নিমাইকে জানতো যে নিমাই সত্যি ভগবান। ওই জন্য নিমাইয়ের কীর্তিকলাপগুলো ডায়েরি লিখে রাখতেন, তার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। সেই কর্চা ভেঙেই হয়েছে এতগুলো গৌরাঙ্গের বিষয় গ্রন্থ। তা এইটা হচ্ছে মুরারি গুপ্তেরই সেবিত কোনো একটি বিগ্রহ। সেইটা আমাদের এই গ্রামের মুখের ঢিপির মধ্যে পোঁতা ছিল। সেইখানেই হারান গোয়ালার ওই গরু গিয়ে দুধ দিয়ে আসতো। হ্যাঁ, তো মা, আমরা সেই ঢিপি উদ্ধার করে, নিতাই গৌরকে উদ্ধার করে, আমরা 2 বছর ধরে মা না খেয়ে না দে, একবেলা হাত পেটা খেয়ে আমরা একটা তৈরি করছি মন্দির। ওই মন্দিরটা তৈরি করে ওই নিতাই গৌরকে রাখবো বলে আপনার খাজনা দিতে আমার দেরি হয়ে গেছে। আমাদের গ্রামবাসীদের মা পলমা জমিদার গিন্নি, আমরা কি খুব অন্যায় করেছি? খুব অন্যায় করেছি। জমিদার গিন্নি বলছে সর্বনাশ, সর্বনাশ, নিতাই গৌরের মন্দিরের জন্য তোমরা 2 বছর ধরে না খেয়ে না দিয়ে রয়েছো, আত্মটা খেয়ে। একবার বলনি কেন? আরে বললে তো কৃষ্ণনগর থেকে টাকা পাঠিয়ে দিতাম, মন্দিরটা হয়ে যেত। শোনা, আমি জমিদার গিন্নি তোমাদের আজকে আমি কথা দিয়ে গেলাম, এই গ্রামবাসীর সামনে 2 বছর খাজনা দাওনি, 2 বছরের খাজনা মাফ করে দিলাম। আগামী আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, মুক্তি করে দিলাম খাজনাগুলোকে। তোমরা নিতাই গৌরের মন্দির তৈরি করো, যাও নিতাই গৌরের মন্দির তৈরি করো। বাহ, গিন্নিমা কি ভালো রে। হ্যাঁ, গিন্নিমা কি ভালো দেয়। এই তোরা ভয় পালাচ্ছিলিস, দেখ গিন্নিমা কত সুন্দর। হ্যাঁ, আমাদের 3 বছরের খাজনা মুকুব করে দিল, আবার বলছে পয়সা দিয়ে মন্দির করে দেবে। আরে ডাক 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 ডাকারে গিন্নিমাকে নিয়ে যা। আরে ভালো করে সেবা টেবা কর। হ্যাঁ, ও গিন্নিমা, ওই যে বলরাম বাবাজি যে উদ্ধার করেছিল, ওই বলরাম বাবাজি হচ্ছে আমাদের এই মন্দিরের সেবক। তো ওনাকে সেবক রূপে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলায় আরতি হবে, আপনি এখন বিশ্রাম করুন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করুন, করে বিশ্রাম করুন, সন্ধ্যেবেলায় আপনি আমাদের গৌরাঙ্গের আরতি দেখতে আসবেন, কেমন? হ্যাঁ বাবা, নিশ্চয়ই আরতি দেখতে আসবো। বাগান বাড়িতে গেল গিন্নিমা, খাওয়া দাওয়া করে সেখানে বিশ্রাম করলো। সন্ধ্যাবেলায় গিন্নিমা এসে মন্দিরের আটচালায় বসলেন, আর আরতি শুরু হয়েছে। বলরাম বাবাজি আরতি করছে, নিতাই গৌরের আরতি। আর গ্রামবাসী ভক্তবৃন্দগণ আজকে নিতাই গৌরকেও যেমন দেখতে এসছে, তেমন জমিদার গিন্নিকেও দেখতে এসছে। যে এত বড় জমিদারের গিন্নি হয়েও অহংকার নাই গো। ওই দেখো মাটির মধ্যে বসে বসে কি সুন্দর আরতি দেখছে। এই চলো চলো চলো, খোল কপাল নিয়ে শুরু করো, আরতি গানটা শুরু করি। ও ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি মায়েরা, ভালি
আপনাদের বীরভূমের সুর, এই সুর কিন্তু বীরভূমের সুর বাবা। আর সারা বাংলায় এই যে সুরটা প্রচার হয়েছে, এটা কিন্তু বীরভূম থেকেই গিয়েছে। আপনাদের বীরভূম জেলার গুরুত্ব আপনারা কতটা জানেন আমি জানি না, কিন্তু আমরা কীর্তনীয়ারা কীর্তন করতে এসে বুঝেছি যে বীরভূম জেলার গুরুত্ব কী। ওই জন্য বীরভূম জেলায় গান গাইতে আমার খুব ভালো লাগে, সত্যি বলছি। আজকে তোমাদের শোনানোর জন্য বলছি না, তোমাদের বীরভূমের খুব গুণগান করলে দুপালা বায়না বেশি পাবো সেই জন্য আমি বলছি না, সেই জন্য আমার কোনো ইচ্ছে নেই। আমার যেটা সত্যি কথা বলছি, আমার ছোট্টবেলা থেকে যেদিন থেকে জয়দেব মেলায় আমার প্রথম আসা, আমি এখন তো জয়দেবে যাওয়া হয় না, 2-3 বছর গিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি। কিন্তু তারপর থেকে যে বীরভূম জেলায় আমার গান, আর বীরভূম জেলার যে ভক্তদের যে মানে আকুলতা বা কীর্তনের জন্য যে ভালোবাসা, ওই জন্যে আমার খুব ভালো লাগে আপনাদের বীরভূম জেলায় গান গাইতে। বিশেষ করে এই বোলপুর এই সংলগ্ন এরিয়াগুলো ভীষণ ভালো। আপনারা এত অনুরাগ নিয়ে আপনারা কীর্তন শোনেন, কীর্তন করান, কীর্তনকে ভালোবাসেন, ওই জন্য আমাদের আপনাদের কাছে আসতে ভালো লাগে। হ্যাঁ, তো এই সুর কিন্তু বীরভূম থেকেই প্রচারিত, এই সুরটা। এবং আমাদের ভোগারতির যে সুরটা, ওই সুরটা, এটা কিন্তু হ্যাঁ ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, এটা কিন্তু এই বীরভূম থেকেই সব থেকে বেশি প্রচলিত। আর এত সুন্দর করে কিছু কিছু জায়গায় এই গান গাওয়া হয়, আমি মানে পাগল হয়ে গেছিলাম একবার যখন নানুরে আমি শুনেছিলাম, নানুরে যখন আমি এসেছিলাম তখন একবার এই ভোগারতির গান শুনে একটা পদ আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে একটা পদ গাইছে 1 ঘন্টা ধরে। যারা ভোগারতি দিচ্ছে তাদের চোখের জল, তাদের ভালোবাসা কি অপূর্ব। সেই দিন মানে আমার দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তো এই ভোগারতির গান আর এই সন্ধ্যারতির গান, এসব সুর কিন্তু বীরভূম থেকেই সৃষ্টি। তা আপনাদের জেলার মাটিতে আপনারা জন্ম নিয়েছেন, নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন, ভাগ্যবতী বলে মনে করবেন যে এই মাটিতে আপনার জন্ম, যে মাটির ধুলায় ধুলায়, যে মাটির কণায় কণায় ভক্তির স্রোত মেশানো আছে। জন্ম আপনাদের ভালো, সৌভাগ্যবান বলে মনে করবেন এই সুর। হ্যাঁ হ্যাঁ, দূর মশাই, রেট বলবো, রেট আরো বাড়বে পরে। 500 টাকা দিয়ে মদের বোতল কেনার সময় মনে থাকে না, আর 500 টাকা কীর্তনে চাঁদা দিতে কি হয়? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি একটু ক্যাট করে কথা বলি তো, কিছু মনে করবেন না। আমরা ভালো কাজে পয়সা ব্যয় করতে আমাদের খুব গায়ে বাঁধে, কিন্তু অন্যান্য কাজ আপনি দেখবেন পঞ্চরসের গান হচ্ছে, তারপরে ফাংশন হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, প্রত্যেক মাসে আপনার নেশার জন্য আপনার 1000 টাকা খরচা করছেন, কীর্তনে চাঁদা দিতে গেলে আপনার পকেট পেতে যায়। যাই হোক, সেসব কথা বলে আর বহু নষ্ট করছি না, কিন্তু বীরভূম জেলার যেটা গুরুত্ব সেটা আমি বললাম। তো এই সুরটা আপনাদের জানা উচিত যে এই সুর কিন্তু বীরভূমেরই জিনিস, বীরভূমের উপহার। চলুন, বলছে ভালি গোরা চাঁদের আরতি বনি। প্রথম কথা হচ্ছে মানে জানতে হবে, ভালি মানে কি? ভালি মানে কি? ভালি মানে হচ্ছে ভালো। তাহলে ভালোকে ভালো বলছে না, ভালি বলছে কেন? না, ভালি বলছে কারণ এই কারণে, পরের শব্দটা হচ্ছে আরতি। আরতি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালোকে ভালি বলা হয়েছে। স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসতে হবে, ভালো বললে তো পুরুষ হয়ে যাবে, পুংলিঙ্গ হয়ে যাবে। ওই জন্য স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসেছে। ভালি গোরা চাঁদেরও আরতি মনে, সেই মন্দিরে আরতি হচ্ছে, আর আরতি হয়ে গান গাইছে গ্রামবাসীর বৃন্দগণ। হ্যাঁ, ভালি গোরা চাঁদের আরতি বনি, ভালি গোরা চাঁদের আরতি করি। ওগো ভালি গোরা চাঁদের আরতি বনি, ভালি
মৃদঙ্গ বাজে শুনিতে রসা উলুধ্বনি উলুধ্বনি আর মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা আজ মেনে তারাই বাজে আজ নেমে তারাই বাজে আজ মেনে তারাই বাজে আজ মেরে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল নিতাই গৌর হরি বলে ব্রজে যারা যারা বেজেছিল নিতাই গৌর হরি বলে ব্রজে যারা বেজেছিল নিতাই গৌর হরি বলে ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে আজ মেরে তারাই বাজে মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল আজ আরতি কালে বলরাম বাবাজি আরতি করছে পঞ্চপ্রদীপ নিয়ে ওই নিতাই গৌরাঙ্গ এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে আজ ওই নিতাই গৌরের রূপ দেখে আমার চন্দ্র শশী দেবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই নিতাই গৌর এই নিতাই গৌর হ্যাঁ গো এই নিতাই গৌর কি কোনোদিন আমার ছেলে হবে আমাকে কি কোনোদিন মা বলে ডাকবে মনে মনে বলছো নিতাই ও গৌর আমাকে কি তোরা মা বলে ডাকবি রে বাবা কখনো নিতাই রে গৌর রে বাৎসল্য রস নিতাই গৌরের চরণে পড়ছে নয়নের বিন্দু ধারা হয়ে আজ ঝরে ঝরে পড়ে নিতাই গৌরের চরণে কিবা ঢলো ঢলো কাঁচা হরি বল হরি বল সবাই হাত জোর করুন সবাই এসব গান বাবা কীর্তন এই হচ্ছে সত্যিকারের কীর্তন নিতাই গৌরের রূপ দেখে এসে ওই নিতাই গৌরের মূর্তি আজ চন্দ্র শশী দেবীর মনের মন্দিরে বসেছে সন্তান হয়ে বাগান বাড়িতে এসে আর কিচ্ছু তার মনে হচ্ছে না খেতে রুচি নেই মনে কোনো সুখ নেই শুধু গৌরাঙ্গ আর নিতাই ওরে নিতাই ওরে গৌর তোরা কি কখনো আমার ছেলে হবি বাবা কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী তরঙ্গে বই ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া তার ঈশত হাসিতে তরঙ্গ হিল্লোলে ঈশত হাসিতে তরঙ্গ হিল্লোলে ঈশত হাসিতে তরঙ্গ হিল্লোলে
মদন মূর্ছা। দাস দাসীরা এসে বলছে, মা কত রাত হলো, খাবে না? চুপ, দিন রাত শুধু খাই আর খাই। তোরা আমাকে পাগল মনে করিস না? ওরে ওই নিতাই গৌরকে তোরা ভগবান রূপে দেখিস রে, আর আমি তো সন্তান রূপে দেখি রে। দিবসে গৌরাঙ্গ কি ক্ষণে দেখিল, আমার ধৈর্য নাহি তো ধরে। দিবসে গৌরাঙ্গ আমি কি ক্ষণে দেখিল, ধৈর্য নাহি কো ধরে। আমার নিরবধি মন চিতবে আকুল, কেন বা সদাই চুরে, কেন গৌরে দেখে হরিবল হরিবল। আমার প্রাণ কাঁদে গো, গৌর দেখে আমার প্রাণে কাঁদে গো, গৌর দেখে আমার প্রাণ কাঁদে গো, গৌর দেখে প্রাণে কাঁদে গো। ও গো হায় হায় আমার এ কি হলো, ওই ওই গৌর গৌর দেখে আমার প্রাণে কাঁদে গো। নিরবধি মন চিতবে আকুল, আমার কেন বা সদাই চুপ। মন্দিরের কোণে কি দেখা যাচ্ছে? এটা মন্দিরের কোণে আলো মতো কি ঘরের কোণে? হঠাৎ করে দেখছি ঘরের ভেতরে কোণের দিকে আলো একটা, এমন আলো, তীব্র আলো, কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, তাকানো যাচ্ছে। ওই আলোর ভেতর থেকে দেখছি কেউ যেন হেঁটে হেঁটে আসছে। কে? ঘরের মধ্যে আলোর ভেতর থেকে কে? মা গো, নিতাই গো, অন্ধকারের জ্যোতির মধ্য দিয়ে ওই নিতাই গৌরাজ মা বলে আজ চন্দ্র শশী দেবীর কোলে আজ হাজির হলেন নিতাই গো। মা, আমি সত্যি দেখছি নাকি? নিতাই গৌর, মা আমরা তো সত্যি কতদিন ধরে ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, মা বলে কারোর কোলে উঠতে পারিনি। মা, তোরা সত্যি এসেছিস বাবা? হ্যাঁ সত্যি তো। তাহলে আমার কোলে বস বাবা। এক কোলে বসালো নিতাইকে, এক কোলে বসালো গৌরকে। বাবা
তোরা সত্যিই আমার ছেলে হয়েছিস। মা, সন্ধ্যা আরতির সময় যখনই তুমি আমার দিকে তাকিয়ে ছেলে বলে ডেকেছো মা গো, আমরা তো সেইক্ষণ থেকে তোমার ছেলে হয়ে গেছি। এই সুযোগ বুঝে রাত্রির বেলা মার কাছে আসবো না তো কার কাছে যাবো মা? ও মা, ও মা, আমরা আবদার রাখবো, আমাদের আবদার রাখবে? হ্যাঁ বাবা, কি হয়েছে বল, যা বলবি আমি তাই দেবো তোদের, তোরা তোমার ছেলে সন্তান বলে কথা। মা, কতদিন ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, খুব খিদে পেয়েছে মা গো, আমাদের খুব খিদে পেয়েছে। আমাদেরকে খাওয়াবে না মা? আমাদের খাওয়াবে না? খিদে পেয়েছে, আমার হাতে খাবে? হ্যাঁ, মায়ের হাতে খাবো না তো কার হাতে খাবো? না 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 না, আমি তোদের মা হবো কি করে? আমি যে পাপিনি, আমি যে পাপিনি, আমি কত পাপ করেছি আমার জীবনে। পাপ না করলে কি অল্প বয়স আমি স্বামীকে হারাই? আমি কত পাপ করে, আমি এত পাপিনি হয়ে তোদের মা হবো কি করে? না না, আমি বিধবা হয়ে তোদের মা হবো কি করে? কে বলেছে মা তুমি পাপিনি? আমাদের মা সচিমা, তিনিও তো বিধবাই ছিলেন। অল্প বয়সে আমিও তো আমার বাবাকে হারিয়েছি মা। তাই বলে কি সচিমা আমার কাছে ফেলনা ছিল? আমার সচিমের মতো মা কেউ নেই মা। আমার 8টি দিদিকে হারিয়েছে, আমার বড় দাদাকে হারিয়েছে, আমার বাবাকেও হারিয়েছে, আমাকেও হারিয়েছে। আমার সচিমাও যেমন মা, তুমিও তেমন আমাদের মা। আমি মা, আমি মা। হ্যাঁ, তুমি মা।